52 তোলা রুফার বাজার মূল্য তার কাছে আছে ই আইয়ামে কোরবানির, তে তার উপরেও কোরবানি ওয়াজিব হইব। কিন্তু শর্ত এখান আছে, এইখান যত কর্জ আছে যাবতীয় কর্জ মাইনাস করা হইব। সব কর্জ মাইনাস করিয়া, মাজন গরক কিছু খরচ, আমার ব্যক্তিগতও কিছু খরচ, যা খরচ আছে সব মাইনাস করিয়া যদি নিসাব পরিমাণ থাকি যায়, তে আপনার উপরে কোরবানি ওয়াজিব। ই নিসাব রাস্তা বছর টাকা কোনো দরকার নাই, ও 3 দিন। নিসাবর মালিক ওইটা, যারে শরীয়তর ভাষায় ধনী খোয়া হয়, গনি নিসাবর মালিক। এবং নিসাবর মালিক কইতে কোন নিসাবর মালিক ওইটা? আমরা শরীয়ত নিসাব দুইটা নানি, একটা হইল সোনার আর একটা হইল রুফার। সোনার একটা আর রুফার আর একটা। এখন আমরা এই নিসাবর মালিক কারে কইতাম? সোনার নিসাব ধরতাম না রুফার নিসাব ধরতাম? সোনার নিসাব ধরলে 7.5 তোলা সোনা কত টাকাই বুধবাইতরা নেই, 1 তোলার দাম এখন লাখর দ্বারো, 7.5 তোলা হইলে তো কত লাখ টাকা। আর ফিরিয়া রুফার তোলার দাম হিসাবে এখন 62,000, 61-62 ধারে কাছে থাকে, 62,000 হইলে আপনার 52 তোলার রুফার দাম হয়েছে। রুফার নিসাব মনিজিদরা 62,000, আর সোনার 7.5 তোলা সোনা হইলে 7 লাখ 7.5 লাখ টাকা লাগে। এখন আমরা ধরতাম কোনটা? সোনার এগুলো লইলে তো একবারে আর আমরা বেশিরভাগ মানুষের উপরে কোরবানি, আস্তা গাঁও দেখবেন কোরবানি মাঝি হইতো না। আর রুফার লইলে বেশিরভাগ মানুষের উপরে কোরবানি মাঝি হইব। তে আমরা রইল আমরা কোনটা লইছি আর কোনটা ছাড়ছি? আমরা দুইটা লইছি দুই সুরতে। সোনার নিসাব আমরা ধরা আছে, রুফার নিসাবও লওয়া হয়েছে, কিন্তু দুই সুরতে দুইটা লওয়া আছে। এই রাখবা কোরবানির ক্ষেত্রে আমরা সোনার নিসাবও ছাড়ছি না একবারে, সোনার নিসাবও আছে খাল লাগি। যে মানুষের কাছে শুধুমাত্র সোনা আছে, এই রাখবা খালি শব্দ কোন শুধুমাত্র সোনা আছে, লগে কোনো টাকা পয়সা নাই, 1 টাকাও নাই। 1 টাকা এগো তো চলে, আমরা নিনো নাও চলো, আসলে চলে তো। যার কাছে ই কোরবানির আইয়াম হইতে 10, 11, 12 ই কোরবানির আইয়াম, আস্তা বছরের মাতিয়ান না, খালি কোরবানির আইয়াম। ই কোরবানির দিন অখলোর মধ্যে যার কাছে শুধুমাত্র সোনা আছে, লগে 1 টাকাও নাই, তান মালিকানাধীন টেকা তার লাগে খোয়াওয়ার। বহুত সময় আমরা আর মা বই নকলর কাছে তাকে মালিকানাধীন টেকা নাই, স্বামীর টেকা থাকে, বা কোনো স্বামী দিয়া কোন তুমি খরচ করো, আমার বাচ্চা তোর খরচ লাগবো, গড়ের খরচ লাগবো, এগুন করি, এগুন তান টেকা নাই, এগুন 60 টাকা স্বামীর। মালিকানাধীন টেকা থাকতো যেগু কোনো স্ত্রীরে তান বাবাই দিছইন, বাইয়ে দিছইন, আরো কোনো আত্মীয় দিয়া যায় কিনা নি, এগু তো তান মালিকানা, এনে স্বামীর কোনো হক নাই। তে যার কাছে মালিকানাধীন টেকা আছে, মালিকানাধীন টেকার মাত আমরা সোনার 7.5 তোলা সোনার নিসাব খাল লাগি ধরমু। যার কাছে কোরবানির আইয়ামও শুধুমাত্র সোনা আছে, লগে কোনো টেকা নাই, মালিকানাধীন 1 টাকাও নাই, লগে কোনো রুফা নাই, লগে কোনো খারবারি ব্যবসারও কোনো সামান নাই, আর হইল জরুরত আর ব্যবহারের অতিরিক্ত কোনো সামান নাই। 60টা লগে থাকতো না, শুধুমাত্র সোনা থাকতো, লগে 1 টাকা নাই, বিলকুল লগে কোনো রুফা নাই, লগে ব্যবসারও কোনো সামান নাই, আর লগে হইল ব্যবহারের অতিরিক্ত কোনো সামান নাই। ওলা যদি কোনো মানুষ থাকো এনে কোরবানির আইয়ামো শুধুমাত্র সোনা আছে, আর এই 4 জিনিস লগে নাই, সোনা রুফাও নাই, টাকা পয়সাও নাই, খারবারিও কোনো সামান নাই, ব্যবহারের অতিরিক্ত যেগুলো 1 বছর খারাও ব্যবহার করইন না, ইলাও কোনো সামান নাই, তান গেছে আইয়ামে কোরবানি। তে তান লাগে ধরবো আমরা 7.5 তোলা সোনার নিসাব, তান সোনা 7.5 তোলা না হইলে কোরবানি আইতো নাই। ইলা মানুষ পাওয়া মুশকিলর কাম না, ইলা মানুষ পাওয়া বহুত মুশকিল। আমরা সোনা থাকলে লগে টেকা থাকি যায়, 1 টাকা এগুলো লগে থাকি যাব, 5 টাকা এগুলো থাকি যাব আইয়ামে কোরবানি, আর না ব্যবহারের অতিরিক্ত সামান থাকি যাব। ইলাও কিছু কাপড় থাকবো যেগুলো বছর খারাও ব্যবহার করেন না, ও বিবাহের সময় ব্যবহার করছিল, শেষ হয়ে গেছে, আর বছরকে বছর ফেলাইল, ব্যবহার নাই। সোনার নিসাব ধরতাম যারা লাগে, ইলা মানুষ মিলা মুশকিল, ইলা মানুষ পাইতাম না। হাসাও যদি নেউলা তাকি জানতে তার উপরে কোরবানি ওয়াজিব হইতো না, যত সময় 7.5 তোলা সোনা পরিমাণ তার কাছে ই 7.5 তোলা সোনা থাকতো না, অত সময় পর্যন্ত কোরবানি ওয়াজিব হইতো না। এই রাখবা খাল লাগি, এর লাগে কইছি যার কাছে শুধুমাত্র সোনা আছে তার লাগে আমরা 7.5 তোলা সোনার নিসাব ধরি। এখন হইল যার কাছে ইলা নাই,
যার কাছে সোনাও আছে রূপাও আছে, লোকে টাকা পয়সা আছে, বা ব্যবসার সামান আছে, বা ব্যবহারের অতিরিক্ত সামান আছে, এর লাগি আমরা 7.5 তোলা সোনার নিসাব নাই, তার লাগে হইল 52.5 তোলা রূপার নিসাব। সব মিলাইয়া আমরা দেখমু তোমার কাছে যা সোনা আছে সোনার দাম বার করবো, সোনার দাম বার করিমু, লগে আরও টাকা আছে এইখানেও আমরা এর লগে মিলাইমু, লগে যদি ব্যবসার সামান থাকেও মিলাইমু, লগে ব্যবহারের অতিরিক্ত কোনো সামান আছে এর দাম বার করিয়া মিলাইয়া যদি দেখা যায় 52.5 তোলা রূপার বাজার মূল্য তার কাছে আছে ই আইয়ামে কোরবানির, তার উপরেও কোরবানি ওয়াজিব হইব। কিন্তু শর্ত এখান আছে, এইখান যত কর্জ আছে যাবতীয় কর্জ মাইনাস করা হইব, সব কর্জ মাইনাস করিয়া, মাজন গরক কিছু খরচ, আমার ব্যক্তিগতও কিছু খরচ, যা খরচ আছে সব মাইনাস করিয়া যদি নিসাব পরিমাণ থাকি যায় তে আপনার উপরে কোরবানি ওয়াজিব। ই নিসাবটা আস্তা বছর টাকা কোনো দরকার নাই, ও 3 দিন আস্তা বছর আপনার কাছে কোনো নিসাবর মালিক নাই, আরও 3 দিন কোনো এক মানুষ আইয়া কইছে বাই নেপকা গিয়ে আপনি 1 লাখ টাকা নেপকা গিয়ে কোনদি কাম করিলি বা কিছু আপনার উপরে কোরবানি লেগেছে নেন। এমনকি 12 তারিখ যদি সূর্য ডুবার 5 মিনিট আগেও বলা তোড়া সময় আগেও আপনি নিসাবর মালিক হয়ে যান, তো আপনার উপরে কোরবানি ওয়াজিব। 10, 11, 12 তারিখ নেন, 12 তারিখও যদি সূর্য ডুবার 1 মুহূর্ত আগেও আপনি নিসাবর মালিক হয়ে যান, তো আপনার উপরে কোরবানি ওয়াজিব। এখন সোয়াল হইব আমি কোরবানি করতাম কিলা, জানুয়ারিগুলো লইতাম হুতাইতাম জব করতাম, এর আগে তো বিদায় লই যার, তে আমরা কইব কোরবানি ওয়াজিব হয়ে গেছে, এখন বাদে আদায় করার যে সকল আছে ফলা আদায় করবা, চোখা করবাই, কিন্তু ওয়াজিব হয়ে গেল না। ফুরাই 3 দিন তাকাও কোনো জরুরি নাই, পয়লা দিন নাই, 2 নম্বর দিন নাই, 3 নম্বর দিন নিসাবর মালিক হয়ে গেছেন লাগবো, ইলা হইতে পারে। 1 মাসের কাছে কিমান খালি শোনা আসলো আর বারসাইতরা যে আমি 7.5 তোলা শোনা না হইলে তো কোরবানি ওয়াজিব নাই। 10 দিন গেছে, 10 তারিখ গেছে, 11 তারিখ গেছে, 12 তারিখ কিমান আত্মীয় কেউ আইসেন বা একজন আইসেন বা বাবা আইসেন, আইয়া কইলা ঈদ উপলক্ষে নেও গিয়ে আরো 100 টাকা, এখন এর উপরে কোরবানি ওয়াজিব করাইছেন নেন, কতদিন তো কোরবানি ওয়াজিব আসলো না। আর 12 তারিখ যে সময় এখন 100 টাকা নেও গিরি বাপ নিজের মেয়েরে দেখাতাইছেন কিমান, বা বোনরে দেখাতাইছেন ভাই দিয়া যান কিনা টাকা, 50 টাকা 100 টাকা দিয়া গেছেন কি, এর উপরে কিতা হয়ে গেছে এখন কোরবানি ওয়াজিব, এখন কোরবানি করো। তে যারা এখন ই মাসলা জানলে যারা দিবা এরাও হুশে দিবা, হাসাও কোরবানি দরবারে ওয়াজিব হয়ে যাবে, আর ওয়াজিব আদায় না করলে ফিরিয়া গুনাহগার হইবা। আচ্ছা এই কেন লাগে কোনো সময় যে সময় আমরা এই জাতির মাসলা শুনি মানুষের দিলেও আবার বিভিন্ন অস্পসা হয়, মানুষ এইলেও কোনো সুরত খুঁজায় যে গো আসলে বাঁচতে পারতা নাই, ওগুর নাম হইল হিলা। যেমন হইবে এক কাম করিতে আমার কাছে টেকা থাকলে তো কোরবানি ওয়াজিব হয়েছে, আর এই হিসাবে মা বই নকল উপরে ওয়াজিব না ওয়াজিব হয়ে যাব। এখন ইলা যদি তারা করেন এক কাম করি, আমার কাছে টেকা আছে ওগুন আমার স্বামীরে দিলাই, আর তার লোকে শর্ত করি যে ঈদ যাওয়ার বাদে আমারে ফিরিয়ে দিলেই, 10 তারিখ আইবার আগে আমার টাকা গুণ নেও 5,000 টাকা 1,000 টাকা আছে, আর আমার কাছে এখন বিলকুল কোনো টাকা নাই, আর ব্যবহার অতিরিক্ত কোনো সামান নাই, আর ঈদ যাওয়ার পরে 12 তারিখ যাওয়ার পরে টাকা গুণ আমার তো দিলেই ভাই, তে আমরা কইমু জেলা কোরবানি আগে ওয়াজিব আসলে এখনো ওয়াজিব রয়েছে, এটা আসলে দিছে নিগুত ব্যাংক রাখছেন, জেলা অ্যাকাউন্টও রাখলে আপনারা তো নানি স্বামীরা তো রাখছেন, যেহেতু আনার ফিরিয়ে শর্ত আছে ফিরিয়ে আনিলবা নানি, 3 আট বদলাইলে আমরা ছুট তো নাই, আপনারা তো রয়েছে আর একজন আত দক্কা, তে কোরবানি ওয়াজিব ইলাও আমরা বাসার লাইনে হাসাও একজনে দিলাইছে পুরা ঠিক হিসাবে দিলাইছে, ফিরিয়ে আনার কোনো শর্ত নাই, এগুলো দান হইব, ইলা যদি হাসাও থাকে না তো কোরবানি ওয়াজিব হইতো না। তে আমরা বুঝলাম নিসাব বখান বুঝা লাগে আমরা সুন্দর করিয়া, যে যার কাছে শুধুমাত্র সোনা তার লাগে সোনার নিসাব আছে এখনো, আর যার কাছে মিক্স আছে এর লাগে আর সোনার নিসাব নাই রূপার, ইলা হিসাবে আমরা মা বই নকল উপরে বেশি কোরবানি ওয়াজিব হইব, আমরা পুরুষর তুলনায়। এরা কাছে যে ওরাত আছে সোনার 1 তোলাও যদি থাকি যায় তো সোনার 1 তোলার দাম 1 লাখের উপরে, 1 লাখের লাখান করিব, আর রূপার 52.5 তোলার দাম 62,000 টাকা, লগে যদি 1 টাকাও থাকি যায় ব্যবহারের অতিরিক্ত এখান সামান থাকি যায় তেখানো আই যাব পুরা নিসাব আইয়র পুরা রূপার নিসাবও তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। আর কোরবানি জেলা পুরুষ সকলের উপরে ওয়াজিব হলে আমরা মা বই নকলের উপরে ওয়াজিব হয়, আমরা জিম্মাদারি লইলার মাসলা কইতাম, কারণ আমি এক মাসলা জানলাম আর আমার গরু আমার লগে থাকলা আর এরে আমি মাসলা কইলাম না ওয়াজিব ছুটলো, কেন দায়িত্ব আমিও নানি হই, এটা জরুরি আমরা লাগে। তো দেখবো আমরা সবে ওলা কার কাছে কোন নিসাব আছে। এখন এক জিনিস হইল নিসাব তো বুঝলাম,
ও সাইড শর্ত পাইলে এর উপরে কোরবানি মাঝে সাইডের শর্ত ইয়াদ রইব একটা হইলো আমরা বালিক হইতো, 2 নম্বর হইলো আমরা বিবেক বুদ্ধি ঠিক হইতো, 3 নম্বর হইলো মুকিম হইতো, আর 4 নম্বর হইলো নিসাবর মালিক হইতো। নিসাব সোনার কোন বালা ধরবা, রুফার কোন বালা ধরবা, দুইটা ভাঙ্গিয়া কইলাম।